তোমরা আবার একটা দুজন ওখানে তোমার 5-10 হাজার টাকার ব্যাপার, তুমি বলছো 2 লাখ 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 টাকার ব্যাপার, তোমরা 2 লাখ টাকা কোথা থেকে করানো হয়েছে? তোমার সাথে তুমি কেন তুমি জানো মাটন আমাকে দিয়ে যায়, মাটনকে আমি 8 কেজি মাটন খেয়েছি, আমি 8 কেজি মাটন খেয়েছি। উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের বিডিওর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ল স্থানীয় থানায়। তার ঘরের কথোপকথন রীতিমতো ভাইরাল। উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের বিডিও দিব্যেন্দু সরকারের বিরুদ্ধে তদন্ত করার জন্য লিখিত দাবি জানালো 36 নম্বর ইটাহার বিধানসভার ভারতীয় জনতা পার্টির সদস্যরা। অভিযোগকারীরা হলেন সুদীপ্ত দত্ত, উদয় দাস, সাধন সরকার, বিদ্যুৎ বসাক, সমজিৎ সরকার, পার্থ মিত্র, তফিল উদ্দিন সহ সাকুল্যে 8 জন অভিযোগকারী। তারা শুধু ইটাহার থানার আইসিকে চিঠি দিয়েই ক্ষান্ত হননি, তারা চিঠি দিয়েছেন উত্তর দিনাজপুরের জেলাশাসক বিবেক কুমার এবং রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর সনোমানে কুলদীপ সুরেশকেও। অভিযোগকারীদের দাবি, দিব্যেন্দুবাবুর ছাদের ওপর দোলনা বসানো, ট্রলি ব্যাগ কেনা, বাড়ির কাজের মাসির বিল, মাংস কেনার খরচ, ভিডিও তৈরি করার বিল অফিসের মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট করিয়েছেন বিডিও দিব্যেন্দু সরকার। আর অভিযোগ, ঠিকাদারকেই মেটাতে হয়েছে বিউটি পার্লারের বিলও। স্থানীয় ঠিকাদার প্রায় 11 লক্ষ টাকা ব্যয় করে অ্যাডজাস্টমেন্ট বিল করতে না পারায় এখন রীতিমতো পথে বসার জোগাড়। বিডিও অফিসের চেম্বারে অভিযোগকারী এবং অভিযুক্ত বিডিও দিব্যেন্দু সরকারের উত্তেজনাপূর্ণ কথোপকথনের একটি ভিডিও এই মুহূর্তে ভাইরাল। WBCS এক্সিকিউটিভ অফিসার রীতিমতো অভিযোগকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠছেন বলেও তা ধরা পড়েছে ওই ক্যামেরায়। অভিযোগ, স্থানীয় বিধায়ক মোশাররফ হোসেন এর আগে বহু রাস্তা বিল করলেও রাস্তার কাজ করেননি বলেও অভিযোগ তুলেছেন বিজেপি দলের নেতাকর্মীরা। অভিযোগকারীরা ইতিমধ্যে সংশ্লিষ্ট অফিসে অডিট করানোর দাবি তুলেছেন। দাবি তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে সমস্ত কাজের পূর্ণাঙ্গ বিল খতিয়ে দেখার সম্পর্কেও। স্থানীয় ঠিকাদার রিন্টু ইসলাম কি বলেছেন শুনুন। আপনার নাম? রিন্টু ইসলাম। কি কারণে ভিডিওর কাছে এসেছেন? ব্লকে 2020 থেকে কাজ চলছিল আমাদের, কন্ট্রাক্টরের কাজ, মামার লাইসেন্সে, এবং কি আমরা অনেক দিন ধরেই কাজ করে চলে আসছি। যখন এই ভিডিও আসে তখন আমরা কাজ চালু করি। কাজ চালু করতে 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 যখন এই নতুন ভিডিও আসলো দিব্যেন্দু স্যার, তখন আমরা কাজ পাই। ছোটো ছোটো করে যখন কাজগুলো দিত তখন বিলগুলো আমাদেরকে দিয়ে দিত, ঠিক আছে, তখন দিয়ে দিত আর কি 15 দিন 1 মাসের মধ্যে বিল পেমেন্ট হয়ে যায়। আস্তে 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 যখন একটু সম্পর্ক ভালো হলো, ব্লকের কাজ বড় দিতে চালু করলো, তখন কী করলো, আমাদের বিল আটকানো চালু করলো, আজ দিব কাল দিব। এবং কি স্যারকে বলা হয়েছিল যে স্যার আপনি যখন বিল দিচ্ছেন না, তো আপনি আমাকে ওয়ার্কআউট দিন। তো বলছে ওয়ার্কআউট লাগবে না, আমি থাকতে তোমার রসিদে গেছি, আমি তো বিল দিচ্ছি তোমার। তো ঠিক আছে, এবং কি বড়বাবু সেই কথা বলেছেন যে অসুবিধা নেই, বিডিও স্যার তো আছে, বিল দিন। ব্যক্তিগত যেগুলো ব্যক্তিগত, ওর ঘরের মাংস কেনা থেকে শুরু করে ওর ঘরে যে মহিলাকে যে মাসি থাকতো কাজে, তাকেও আমি বেতন দিতাম, ট্রলি ব্যাগ নিয়ে আসতে বলতো, হয়তো আর কিছু নিয়ে আসতে বলতো, মানে বাড়ির যাবতীয় জিনিস, এদিকে দোলনা থেকে শুরু করে। এবং কি আমি তার সঙ্গে জয়েন্ট বিডিওর কোয়ার্টারে কাজ করেছি, দিলবার হোসেনের, এবং কি অঙ্কুর স্যারের, এবং কি সিআই সাহেবের, পিডিআই সাহেবের, এগুলো সম্পূর্ণ ঘর আমি রিপেয়ারিং করেছি, রিপেয়ারিংয়ের কাজগুলো দিয়েছিলাম আমাকে। এবং কি নিচে যেখানে যে খেলবে ব্যাডমিন্টন, সেই পিচ কোর্টটা পর্যন্ত আমি করেছি। কিন্তু এখন ভিডিও স্যার টোটালটাই অস্বীকার করছে যে আমি ফেক বিল নিয়ে বিলে জমা করেছি। মানে কি করেছো? ফেক বিল দিয়েছি। আর এমএলএ পার্টি অফিসের কাজটা ভিডিও সাহেব দিয়েছিল আমাকে। কি বলছিল? ডাক দেওয়ার পর বললো যে এরকম এমএলএ সাহেবের পার্টি সাহেবের কাজটা করতে হবে। ঠিক আছে, পার্টি অফিসের কাজ করতে হবে। যখন পার্টি অফিসের কাজ করি, অর্ধেক যখন প্রায় ধরুন 1.5 লাখ টাকার কাছাকাছি, আমি বললাম স্যার পেমেন্টের, বলছে অসুবিধা না, হয়ে যাবে। বলছে ওয়ার্কআউট, বলছে ওয়ার্কআউটে লাগবে পেমেন্ট, আমি কিন্তু পেমেন্টে পার্টি অফিসের বিল? হ্যাঁ, পার্টি অফিসে এখানে আমাদের এমএলএ বলছে চৌরাস্তায়। হ্যাঁ, 2,94,700 টাকা দেয়নি টাকা? না, দেয় কত স্যার? তা আপনারা কি দিন ধরে বিল চাইছি, এবং কি সবার সঙ্গে যোগাযোগ আছে, ব্লকে কন্টিনিউ আসা হচ্ছে, হয় আমি আসতেছি নাহলে মামা আসতেছে। এবার বিলের জন্য মামা হয়তো বড়বাবুকে ফোন করছে, আমি বড়বাবুকে ফোন করছি, বড়বাবু যেগুলো ফোনে কথা বলেছে সব রেকর্ডিং আছে, যে হ্যাঁ বিল আমি দিয়ে দিব, বিডিও স্যার বললে পরে আমি ছাড়ে দিব, বিডিওর সঙ্গে কথা হয়েছে, তোমরা আসো, বিডিওর সঙ্গে কথা বলো, যেটি বিল আছে দিয়ে দিবে, টেনশন করতে হবে না, আমি আছি, এই কথাগুলো অথচ আমার কাছে রেকর্ডিং। রিন্টুর মামা হুমায়ুন রহমান কি বলতে চেয়েছেন শোনাবো। নাম? হুমায়ুন রহমান। আপনার কত টাকা বিল আছে? ওই তো ভাগনা যেটা বললো, ওই সেম টাকাটা আমাদেরই। আমার পেপাস ভাগনায় দেখাশোনা করতো, কাজটার সম্পূর্ণ দেখাশোনা ওই করতো, ওই কাজটা উঠাইছে। কত টাকা এরকম? এই 10 থেকে 11 লাখ। কি কি বিল দিয়েছেন? ওতে 4টা কোয়ার্টারে রিপেয়ারিং হয়েছে, ওটা বিল দেওয়া আছে। 2024 লোকসভা ভোটের বিল ছিল, ওই বিলটা দেওয়া আছে। আনুষঙ্গিক আরও অনেক কাজ করাইছে, যেমন এমএলএ পার্টি অফিসে কিছুটা কাজ করাইছিল, ওটাও বিল দেওয়া হয়েছে। বলছিল পকেট থেকে দিবে টাকা, বা এখান থেকে দিবে, ওখান থেকে দিবে, আজ দিবে কাল দিবে, টাকাটা দেওয়ার কোনো ইয়ে নাই। আমরা যখন বলছি তো আমাদেরকে হুমকি দিচ্ছে,
কিসের টাকা, ফ্যাক টাকা, এটা টাকা। তা আমরা বললাম যে তাহলে আপনি মিলিয়ে নেন, চলেন, আমার কিছু ফ্যাক টাকা থাকে, যেগুলো মাল লাগানো আছে মালগুলো দেখিয়ে দিচ্ছি প্রতিটা কোয়ার্টারে গিয়ে কোথায় কি কাজ হচ্ছে দেখে নেন। তো এখন কি এখন বলছে সম্পূর্ণ ফ্যাক, তো তা স্বীকার করছে কয়েকটা বিল যে এগুলো বিল হয়েছে। এবার ওর মধ্যে একটা বিল আমরা পেমেন্টও পেয়েছি, আগেও কিছু পেমেন্ট পেয়েছি, এখন আর পাচ্ছে না? এখন আর পাচ্ছি না। তা আজকে বলতে গেছিলেন? আজকে লাস্টে বাধ্য হয়ে পার্টিকে বলে ওরা আসলো, ওরা বললো স্যারকে, তো স্যার তো দেখছি উগ্র হয়ে যাচ্ছে। আমার মেন কথা হচ্ছে আমার লোন আছে 10 থেকে 11 লাখ টাকা, 3 বছর যেদিন থেকে আসছে স্যার পেমেন্টটা আমি করতে পারছি না লোনে। আমাকে ওভার ডিউর জন্য নোটিশ পাঠিয়েছে, স্যারকে বলে বলে হাঁপিয়ে গেছি। স্যার খালি আজ বলে কাল বলে, আজকে দিব কালকে দিব, দিচ্ছি, আসেনি টাকা, অথচ সব পেমেন্ট হচ্ছে। কোয়ার্টারে ব্লকে দেখলে রাত্রি 12টা অবধি অফিস হয়, যাদের যাদের পেমেন্ট হওয়ার অফিসে যারা থাকে ওরার জন্য পেমেন্ট ঠিক আছে, আমাদের পেমেন্টগুলো আটকে দেওয়া হয়েছে, আমাদের কোনো পেমেন্ট টেমেন্ট নাই। আপনার কি অপরাধ চান? করেছি আমরা মনে হয়। কি চান আপনি? আমরা শুধু চাই আমার পেমেন্টটা হয়ে যাক, আমার দরকার নেই কোনো। পাশাপাশি উত্তর দিনাজপুরের জেলা বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য নিমাই সিংহ কি বলেছেন শুনে নেওয়া যাক। আপনার নাম আর কি দায়িত্বে আছে? আমি নিমাই সিংহ, আমি উত্তর দিনাজপুর জেলার বিজেপির এক্সিকিউটিভ কমিটির মেম্বার। আজকে কেন ভিডিওর কাছে আসতে হলো? কি ভিডিওর কাছে আসতে হলে এই কারণেই, আমরা কতগুলো বিল, আমাদের একজন কন্ট্রাক্টর এখানে দীর্ঘদিন ধরে কাজ করছে, এখানে অথরাইজ উনি আছেন, কন্ট্রাক্টর আছেন, কী নাম? হুমায়ুন রহমান। তো উনি দীর্ঘদিন ধরে কাজ করেছে, 4টা এখানে ওয়ার্ক অর্ডার আছে, 4টা ওয়ার্ক অর্ডারে একটা বিল পেমেন্ট হয়েছে, বাকি 3টা বিল এখনও পেমেন্ট হয়নি। এবং সেইখানে আমরা ওই বিলে দেখছি যে একটা বিল আছে, সেটা পপুলার ইলেকট্রিক এই সব কিছু কাজটা করেছে, সেটা হচ্ছে মানে এমএলএ পার্টি অফিস, এমএলএ পার্টি অফিসে কাজ করেছে, সেটা হচ্ছে 2,94,700 টাকার। কি কি কাজ ছিল এগুলো? সেটা ছিল ব্রিক ওয়াল, হ্যাঁ, প্লাস্টার ওয়াল ফর কি, এটা ওর কি কি বিল? এখানে পার্টি অফিসে যেটা কাজ করেছে বিডিওর কথা মতো, সেটা টিএমসি পার্টি অফিস, এমএলএ, হ্যাঁ, এমএলএ পার্টি অফিস, এখানে লেখা আছে যেটা বিলে, সেটা হচ্ছে ব্রিক ওয়াল করেছে, প্লাস্টার করেছে, আর বাকি কাজ করেছে, সিলিংয়ের কাজ করেছে, 2,94,700 টাকার কাজ করেছে। এটা বিডিওর কথা, হ্যাঁ, না বিডিওর কথাতে করেছে, ভিডিওর কথাতে নির্দেশে কন্ট্রাক্টর কাজ করেছে। আচ্ছা, এবং বিডিও যথারীতি এখান থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়েছিল কাজটা তদারকি করার জন্য, ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজটা হয়েছে, এবং সেই কাজগুলো যে বিডিও অর্ডার দিয়েছে এবং বিভিন্ন সময় যে নির্দেশগুলো দিয়েছে কাজের ব্যাপারে, সেটার রেকর্ড আছে কন্ট্রাক্টরের কাছে, ঠিক আছে। এবং এটাতে একটা আছে 2,94,700 টাকা। আর একটা যেটা বিল আছে আমাদের অবাক করে দেয়, সেটা হচ্ছে বিডিওর বাড়িতে একটা ঝুলনা লাগিয়েছে 18,400 টাকা, সেই বিলটাও এর মধ্যে আছে দেখছি। তারপরে হাউসকিপার যে ওনার বাড়িতে রান্না করে ভদ্রমহিলা, তার 4,000 করে মাসে বেতন, 5 মাসের বিল এরা পেমেন্ট করেছে। আর মটনও দিয়েছে, 8 কেজি মটন 6,000 টাকার, এটাও বিলের মধ্যে আছে। এবং বিডিও সাহেব একটা ট্রলি ব্যাগ নিয়েছে, তারও 6100 সেই টাকাও বিলটাও এখানে আছে দেখছি, এটা আছে। আর সবথেকে আরেকটা ইয়ে আছে, উনি যে ভিডিও করেছেন, যে ভিডিও কোম্পানিতে ভিডিওগুলো করেছে, সেখানে এরাই পেমেন্ট করেছে, কোথাও 50,000, কোথাও 31,000, কোথাও 20,000 টাকা। সেই বিলগুলো পেমেন্টের এদের ডকুমেন্টস আছে, কোন কোন কোম্পানিতে পেমেন্টটা করেছে। কি কি ভিডিও? ওই যে ভিডিও সাথে ভিডিও বানায় কিনা, বিভিন্ন ভিডিও, জিমের যে ভিডিওগুলো বানায়, আর কিছু বানায়, সেগুলো তো তার পার্সোনাল জিনিস। হ্যাঁ, তো সেটা পার্সোনালগুলো আমি ব্যয় করেছি, আমাকে ব্যয় করেছে, এই যে 31,500। এবার উনার বাড়িতে যে ভগবানের যে মূর্তিগুলো নিয়েছে, লক্ষ্মী, গণেশ, লোকনাথ বাবার, তার 45,695 টাকা, সেই বিলটাও এই কন্ট্রাক্টর পেমেন্ট করেছে। ভিডিও সেই এই বিলগুলো বলছে এগুলো সব ফেক বিল, কিন্তু আমরা জানি এই 4টা যে ওয়ার্ক অর্ডার হয়েছে তার মধ্যে একটা বিল পেমেন্ট হয়েছে অলরেডি, তাহলে এটা ফেক বলা যাবে না। তো হ্যাঁ হ্যাঁ, রিসিভ আছে, যেটা বিল ইয়ে আছে, যেটা ওয়ার্ক অর্ডার সেটা তো আছেই, ডকুমেন্টস আছে, এবং যেটা বিল পেমেন্ট হয়েছে একটার, সেটারও এদের কাছে ইয়ে আছে, রিসিভ আছে। হ্যাঁ, তা আমাদের প্রশ্ন, আমরা বিডিওর কাছে বিষয়টা জানতে গেছিলাম যে একজন জনসাধারণের এটা অফিস, এটার সমস্ত জনসাধারণের এটা অফিস, এখানে জনসাধারণের পয়সাতে এই সিস্টেমটা চলে। তো আজকে জনসাধারণের পয়সায় একজন বিডিও কি করে
বিডিও কি করে একজন পার্টি অফিসের কাজের অর্ডার দিতে পারে? উনার বাড়িতে মটন হবে না ট্রলি ব্যাগ কিনবে না ঝুলনা দিবে উনার ঘরে, তার কি পেমেন্টকে আমাদের জনসাধারণ দিবে? উনার তো উপযুক্ত বেতন দেয় সরকার থেকে। তো এই যে প্রশ্নটা, উনাকে এই প্রশ্নগুলো করার পর উনি বলছে এই পুরো বিল ফেক, একটার ওয়ার্ক অর্ডার নেই। কিন্তু আমাদের কাছে যেটা তথ্য আছে 4টা ওয়ার্ক অর্ডার, তার মধ্যে একটার বিল পেমেন্ট হয়েছে। তাহলে উনি কি করে বলে ওয়ার্ক ফেক বিল? না দিচ্ছে না, দিতে চাইছে না। এই তো 2024 কত টাকা বিল তাও হবে টোটাল? প্রায় 11-12 লাখ টাকার কাছাকাছি টাকার বিল, প্রায় 11-12 লাখ টাকার বিল হবে এটা পুরো। তা আপনারা বললেন আচ্ছা? হ্যাঁ বললাম, উনি পুরো অস্বীকার করছে এবং উনি আমাদেরকে হুমকি দিচ্ছে যে আপনাদেরকে দেখে নিব, আপনাদের নামে আমি কমপ্লেন করব, কেস দেবো। আমাদের একজন কার্যকর্তাকে এমনভাবে চেপে ধরলো যে ওর হাতে রক্ত। ঠিকাদার এসেছিল কিছু, এইসব মানে একজনই এসেছিল, হুমায়ুন বলে একজন। আমি যেটা বিলগুলো দেখলাম কোনো ওয়ার্ক অর্ডার নেই, কিছু নেই। ওরা কোথা থেকে বিল এনেছে 2024 সালের বিল, ওইসব বিল এনেছে। আমি যখন যাচাই করে দেখলাম তো একদম লেখা বিলে যে নট জেনুইন বিল, এইগুলো কোনো ওয়ার্ক অর্ডার নেই, কিছু নেই। আর একটাও পেমেন্ট একটাও করা হয়নি। ওইটা ওর জন্যই ওরা এসছে, যেহেতু ফেক বিল পাচ্ছে না দেখে ওরা এসছে। ওর নামে চিঠি করা হলো, সব জায়গায় বিভিন্ন অফিসে চিঠি করে দিলাম, আর বললাম 3 বছর কিন্তু ওকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়। মানে একদম ভুয়ো, একদম ভুয়ো বিল। ও এরকমও করেছে যে কি এমএলএর কোথায় পার্টি অফিস আছে সেইখানের বিল এসে আমাদের অফিসে এসে জমা দিয়েছে। মানে 2-2.5 লাখ টাকার মতন বিল উইদাউট টেন্ডার। ও কোথা থেকে করলো, কার কোথা থেকে করলো, দ্যাট উই ডোন্ট নো। বিলগুলোতে আবার রিসিভ করা আছে? আমাদের অফিসে তো সব কিছুই রিসিভ হয়। আচ্ছা আচ্ছা। যদি আপনি এসে দেন আপনার ঘরের টয়লেট, সেটাও রিসিভ আমরা করব। রিসিভ বাট কন্টেন্ট নট ভেরিফাইড, এই বলে আমরা থাকি। আমাদের অফিসে সব কিছু রিসিভ হয়। যদিও দাবি উঠেছে অডিট করানোর সরকারি পয়সা কী করে এমএলএ অফিসে 2,94,000 টাকার বিল করানো হয় তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতাকর্মীরা। তবে শেষমেশ কেঁচো খুঁড়তে কেউটে বার হয় কিনা তা অবশ্য বলবে সময়। উত্তর দিনাজপুর ইটাহারগুড়ির নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।